নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাপ্তি হেসেল। আজকে আমি একটা পোনা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। গরমের সময় দুর্দান্ত লাগে। সিম্পল দই পোনা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য এখানে পোনা মাছের টুকরোগুলো নিয়ে প্রথমে আমি নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। পুরোটাই আমি সাদা তেলে রান্না করব। তো প্রথমে আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব, তাতে কিন্তু দই পোনার টেস্টটা অনেক ভালো আসে। এটা কিন্তু বিভিন্ন রকমের জ্যান্ত মাছ দিয়ে করা যেতে পারে বা কাটা পোনা মাছ দিয়েও খুব ভালো হয়। তো আমি এটা এমনি পোনা মাছ নিয়েছিলাম, একটু বড় সাইজের। নিয়ে একটু লাল লাল করে আমি আগে মাছগুলোকে ভেজে নিলাম। নিয়ে এবার যে তেলটা আছে ওই তেলেই পুরো রান্নাটা করব। তো আর দই পোনা যেহেতু করব, দইটাকে একটু ফেটিয়ে নিলাম। নিয়ে আমি এখানে দেখো মাছগুলো ভাজা তুলে নিয়েছি, বাকি দুটো মাছও তুলে নিলাম। আর যে তেলটাতে আছে ওই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা মাঝারি সাইজের একটা না দুটো পেঁয়াজ নিয়েছি। একটাকে গ্রেট করে দিয়েছি বা পেস্ট করে দেওয়া যেতে পারে, আর একটা একটু কুচিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। আর সামান্য এই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, তাতে কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। গরমের সময় কিন্তু এই মাছের রেসিপিটা খেতে দারুণ লাগে। যে কোনো মাছ দিয়ে করা যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালে চটজলদি রান্নাতে কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো দেখো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতো। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি, আমি বেশি রিচ করে রান্নাটা বানাবো না তাই। তো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নেড়ে আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম এখন। এবং ভালো করে এবারে বাটা মশলা আর গুঁড়ো মশলাটাকে মিক্স করে নিচ্ছি। দেখো মিক্স করে নিয়ে আরও একটু বাটি ধুয়ে জলটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জলটা ফুটবে। ফুটলে আমি একটুখানি ঢাকা দেবো। এখানে পরিমাণ মতো নুন চিনিটা দিয়ে দেবে। রান্নাটা কিন্তু টক মিষ্টি একটু হবে, খুব সুন্দর একটা টেস্ট হয় টক দই দেওয়ার জন্য। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো ফুটে উঠেছে। 30 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিলাম। এবারে এখানে টক দইটা আমি অ্যাড করব। ভালো করে টক দইটাকে শুধু ফেটিয়েছি, কোনো নুন টুন কিছুই দিইনি, এমনি শুধুই টক দইটা একটুখানি মিনিট খানেক ধরে একটু ফেটিয়ে নিয়েছি, যাতে দলা না থাকে। আর একদম গ্যাসটা সিম করে বা অফ করে টক দইটা আমি মিক্স করে নেব। এখানে আমার 100 গ্রাম মতো টক দই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর সামান্য একটু জলও দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক দিয়ে দেখতে ভুলো না। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। যে কোনো মাছ দিয়ে কিন্তু দারুণ লাগবে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে ওঠার জন্য গ্রেভিটা। ব্যাস এবারে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেব, ভাজা মাছগুলোকে। ব্যাস দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো উল্টে পাল্টে আরও 30 সেকেন্ড মতো রান্না করে নেব। যদি একটু ধনেপাতা বাড়িতে থাকে ছড়িয়ে দিলে ভালো লাগবে। আমি একটু গরম মশলা শেষে ছড়িয়ে দেবো। ব্যাস রান্নাটা রেডি হয়ে যাবে। আমি তেজপাতাটাকে আর কোনো দরকার নেই, তো আমি তুলে ফেলে দিলাম। বাদবাকি দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি রান্না করে এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি রান্নাটাকে নামিয়ে নেব। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটো, বেশি ঝাল হবে না, একটু গরম মশলার ঝালটা হবে। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আমার রান্নাটা অলমোস্ট রেডি। এবার একটু সামান্য গরম মশলা দেব, দিয়ে রান্নাটা রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলো না। যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয়, খেয়ে দেখতে পারো। গরম ভাতের সাথেও দারুণ লাগবে, আর রুটি পরোটার সাথেও, যারা মাছ খাও রুটি পরোটার সাথে তাদেরও খুব ভালো লাগবে। পোলাওর সাথেও খুব ভালো যাবে। ব্যাস গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেব। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থেকো। রেসিপিটা দেখে শেয়ার করে দিও। নমস্কার, ধন্যবাদ।